আওয়ামী লীগের সুবিধাভোগী 13 পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। এটা কিন্তু পাঠানোর কথা না। এটা কি? এই 13 কর্মকর্তাকে ডিসমিস ফ্রম সার্ভিস করা উচিত ছিল। এই 13 কর্মকর্তাকে ডিসমিস ফ্রম সার্ভিস করে তাদেরকে হাজত পাঠানো উচিত ছিল। বিভাগীয় তদন্ত করে তাদেরকে হাজতে পাঠানোর কথা। এবং এটা না করে তাদেরকে অবসরে পাঠিয়েছে। তাদেরকে অবসর পাঠিয়েছে, আমি নামগুলো বলতে চাই। পুলিশ স্টাফ কলেজের ঢাকার ডিআইজি ডক্টর AFM মাসুম রব্বানী। এই লোক যে ডক্টরেট করেছে, ভুয়া ডক্টরেট। AFM মাসুম রব্বানী ভুয়া ডক্টরেট, পেশি শক্তি দেখিয়ে ইনফ্লুয়েন্স করে অন্য কাউকে দিয়ে পিএইচডি থিসিস করে সে ডক্টরেট নিয়েছে। ঠিক যেভাবে বেনজির নিয়েছে, গণহত্যায় অংশগ্রহণ করেছে, গুমে সহায়তা করেছে, মানুষকে পশু পাখির মতো মারার ক্ষেত্রে নিজে অংশগ্রহণ করেছে, অন্যদেরকে সহায়তা করেছে, অপরাধীদেরকে আশ্রয় দিয়েছে ডক্টর AFM মাসুম রব্বানী। যে এতগুলো অপরাধ করে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া, এটা তো পুরস্কৃত করা। কেন করা হলো? কারণ বর্তমান সরকার ভারতের কাছে দায়বদ্ধ। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নামের খ্যাত সালাউদ্দিন আহমেদ ভারতের কাছে দায়বদ্ধ, ভারতের সরকারের কাছে দায়বদ্ধ, ভারতের ক্ল্যান্ডস্টাইন এজেন্সি রয়ের কাছে দায়বদ্ধ। এই দায়বদ্ধতার জন্য শুধু সালাউদ্দিন না, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতের কাছে দায়বদ্ধ, সার্বিকভাবে দায়বদ্ধ। এরা শুধু দায়বদ্ধ না বাংলাদেশের কাছে, এরা শুধু দায়বদ্ধ না বাংলাদেশের জনগণের কাছে, এরা দায়বদ্ধ না। কারণ এদের নির্বাচিত হওয়ার জন্য জনগণের ভোটের দরকার হয় না। তারা 2-3টা শব্দ নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার করে দিয়েছে। একটা হচ্ছে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করা এবং রাতের ভোট, দিনের ভোট রাতে করা। এক্ষেত্রে কারা তাদেরকে সহায়তা করে? তাদের কাছে এরা শুধু দায়বদ্ধ। ওইটা অন্য প্রসঙ্গ, ওই প্রসঙ্গে যাব না। তো পুলিশ স্টাফ কলেজের ঢাকার ডিআইজি ডক্টর AFM মাসুম রব্বানী, টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসেন গুমের সাথে জড়িত, খুনের সাথে জড়িত, ধর্ষণের সাথে জড়িত এবং ক্ষমতার অপব্যবহার করে হেন কোনো কাজ নাই সে যেটা করে নাই। হাসিনার পাচাটার জন্য, বানরমুখ কামালের সেবা করার জন্য হেন কোনো কাজ নাই যা সে করে নাই। তাকে কেন রিটায়ার্ড বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে পুরস্কৃত করা হলো? কেন বাংলাদেশ সরকারের উপরে অর্থনৈতিক একটা বার্ডেন চাপানো হলো? তাকে এদেরকে ডিসমিস করা উচিত ছিল এবং বিচারের মুখোমুখি করার কথা ছিল। নাটক করা, কেমন নাটক জানেন? আপনারা মনে রেখেন, ভবিষ্যতে আবার বিএনপির যেই পুলিশরা বিএনপির নেতাদেরকে অবৈধভাবে নির্বাচনে জেতাবে, ক্ষমতায়ন করবে, তাদেরকে আবার বাধ্যতামূলক অবসরে পাঠাবে। ইটস বিকাম এ কালচার। এই কালচারের পুনরাবৃত্তি গত 54 বছর দেশের মানুষ দেখেছে এবং তার সাথে অভ্যস্ত হয়েছে।
এই কালচারটাকে আমরা গ্রহণ করেছি, আমরা ধরে নিয়েছি যে এটাই হবে। এরপরে কে? রংপুর পিটিসির কমান্ড্যান্ট মোহাম্মদ আশরাফুজ্জামান, আর এক দুর্নীতিগ্রস্ত নিমক হারাম চোর, যে লোকজনদেরকে পিটিয়ে পঙ্গু বানিয়েছে, ভূমি দখলে সহায়তা করেছে, চাঁদাবাজির ভাগ পেয়েছে, গুমে জড়িত ছিল, খুনে জড়িত ছিল, ক্ষমতার অপব্যবহার করে জমি দখল করেছিল, মসজিদে ঢুকে মানুষ পিটিয়েছিল। তার মতো লোককে কেন অবসরে পাঠাবে? তার মতো লোকের জায়গা হওয়া উচিত হাজতে, তার মতো মানুষের জায়গা হওয়া উচিত আয়না ঘরে, তার মতো লোকের জায়গা হওয়া উচিত প্লেটের মধ্যে আটকিয়ে পিটিয়ে তাকে পঙ্গু করে দেয়া। অথচ তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে কি করা হলো? দেশের সরকারের একটা স্পেসিফিক খরচের ওভারহেড এক্সপেন্সটাকে আরো বাড়ানো হলো। অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি AZM নাফিউল ইসলাম, অ্যান্টি টেরোরিজম ইউনিটের এই লোক নিরীহ মানুষদেরকে ধরে জঙ্গি বানাতো, মাদ্রাসার ছেলেদেরকে ধরে এনে তাদেরকে উলঙ্গ করে পিটাতো, পিটিয়ে মেরে ফেলতো। হাজতের থেকে লোকজনদেরকে, দাড়িয়ালা প্র্যাকটিসিং মুসলমানদেরকে হাজত থেকে বের করত, বের করে এক একটা ঘরের মধ্যে আটকে রেখে হাসিনাকে এবং ভারতীয় হাই কমিশনারকে এবং রয়ের অপারেটিভদেরকে বলা হতো ওইখানে আমরা একটা জঙ্গি আঁকড়া পেয়েছি, ওইটাকে আমরা গ্রেফতার করব। এই লোক ওই কাজে জড়িত ছিল, পশু পাখির মতো লোকজনদেরকে মেরেছে রাস্তাঘাটে, জঘন্যভাবে শুক্রবারে মসজিদে ঢুকে, জুতা পা দিয়ে ঢুকে মসজিদে ঢুকে ইমামদেরকে পিটিয়েছে, মুয়াজ্জিনকে পিটিয়েছে, তাদের বউ বাচ্চাদের উপরে অত্যাচার করেছে। মনে হয়েছে এটা বাংলাদেশ না, মনে হয়েছে এটা ভারতের কোনো অংশ, উত্তরপ্রদেশের কোনো অংশ। নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, এই লোক এহেন কোনো অপকর্ম নাই, আপনাদেরকে শুনলে আপনারা হাসবেন। ডিঙ্গি নৌকা ঘুরাও পয়সা নিত, যেখানে সেখানে। এই যে লোকজনদেরকে আপনারা শুনতেন না, গুম করার পরে তাদেরকে পেট কেটে নদীতে ফালাইতো, এই কাজে সহায়তা করত এই লোক। জঘন্যভাবে মানুষের ডেড বডি তার তত্ত্বাবধানে চালানো হতো হাসিনা আমলে, সুযোগ সুবিধা সে নিত। যখনই খুন করা হতো, গুম করা হতো, ফায়ারে দেওয়া হতো, তার ডাক পড়তো। একটা ডেড বডিকে বস্তাবন্দি কেমনে করতে হবে, একটা ডেড বডিকে কত টুকরা করতে হবে, কোন নদীতে কোন জায়গায় পাঠাতে হবে, ওই কাজে জড়িত ছিল এই লোক। তাকে রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে বাধ্যতামূলক। এদেরকে যদি বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে পুরস্কৃত করা হয়, তাইলে আমাদের দেশের পুলিশ সংস্কার বা রিফর্ম এমন কোন কথাবার্তা আছে? নাই। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল রেল পাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা